যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্নেহভাজন আদাবুল হককে তিনি আজকে স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্যোগ নিয়েছেন এবং যে দিনটিকে লক্ষ্য রেখে তিনি এই উদ্যোগ নিয়েছেন কে অমর 21শে জুলাই শহীদ স্মরণ যে সভা আমরা সকলেই আমাদের প্রতি যে আমাদের নেত্রী ডাক দিয়েছেন আর কি ধর্মতলা চলো সেই অভিযানকে সফল করার লক্ষ্যে একটা ভালো কাজের মধ্যে দিয়ে সে আহ্বান জানাচ্ছে আতাউল হক যেটা হচ্ছে কি স্বেচ্ছা রক্তদান। কাজে এই রক্তদানের মধ্যে দিয়ে কিন্তু আমরা শুধু রক্ত দিচ্ছি তাই নয়, আমরা কিন্তু সম্প্রীতিকে আরো মজবুত জায়গায় নিয়ে আসতে পারছি। আমরা একত্রিত হয়ে মানুষের প্রাণ বাঁচাবার জন্য যে জাতি ধর্ম নির্বিশেষে যে কাজটা করা হচ্ছে এটা অত্যন্ত মহৎ কাজ। এই কাজ আমি সকলকে রক্তদাতাকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা এই স্বেচ্ছা রক্ত দিচ্ছেন। কাজে এখান থেকে শুধু আজকে এইরকম যেনারা রক্ত দিচ্ছেন বা যেনারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনাদেরকে শুধু নয়, এখান থেকে আরও অনেকে কিন্তু উৎসাহিত হচ্ছে যে না এরকম একটা ভালো কাজের সঙ্গে আমারও সংযুক্ত থাকা যাক, আরও কত মানুষকে নিয়ে আসতে পারা যায়, কত এনজিও বা ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তারাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন বা করেই যাচ্ছেন। কাজে আজকের দিনে আমরা বলতে পারি এই যে এরকম উদ্যোগ একাধিক জায়গায় হোক। গতকালকে আমাদের সাংগঠনিক জেলার সেকেন্ডারি যারা শিক্ষক রয়েছে সমিতির তিনারাও ক্যাম্প করেছিলেন। আজকে আরেকটা হলো, আগামীতে হয়তো আমরা 21শে জুলাইয়ের পরে আরও আবার এখানে দেখতে পাবো আর কি। তো কাজে সকলকে যারা দিচ্ছেন তারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা আলোকিত করেছেন ছিলেন আমাদের বড়গ্রামের সম্মানীয় বিধায়ক এবং ডিপিএসসি চেয়ারম্যান সম্মানীয় আশিস মার্জিদ সাহেব, তিনার জরুরি আরও কাজ থাকার জন্য বেরিয়ে গেলেন। আছেন আমাদের জেলা পরিষদের সভাপতি মহোদয় রবিয়া সুলতানা, আছেন আমাদের এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভাই মন্টু রহমান, এইমাত্র আমাদের জেলার একমাত্র মন্ত্রী ভাই আকরুজ্জামান সাহেব তিনি এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য উৎসাহিত করার জন্য তিনি উপস্থিত হয়েছেন। সঙ্গে আমাদের রয়েছেন জমিপুরের পৌরপিতা মফিজুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন আমাদের সত্যি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয়, আমাদের জেলা পরিষদের সদস্যরাও রয়েছেন, সেই সঙ্গে বিকাশদা থেকে ভোটকান্দা থেকে তৈরুল্লা থেকে ভাই আফজাল হোসেন সকলে আছেন। সকলকে আমি এবং আপনারাও সকলে এসেছেন, সকলকে আমি আমার সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এরকম কাজে আপনারা সকলেই উৎসাহিত আগামী দিনেও রাখবেন আমি এই আশা রাখছি। তো যে বিষয়টা আপনাদেরকে 21শে জুলাই সকলকে ধর্মতলে যাওয়ার আহ্বান জানাচ্ছি, সেই সঙ্গে আরও একটা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। গতকালকে সন্ধ্যায় আমরা একটা মেসেজ পেয়েছি আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুব্রত মুন্সি মহাশয় তিনি আমাদেরকে দিয়েছেন যে আমাদের বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক যেনারা আমাদের রাজ্যের বাইরে, বিশেষ করে যে সমস্ত রাজ্যে যেমন আপনাদের সামনে বলি উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম, মহারাষ্ট্র, দিল্লি, এই সমস্ত জায়গাতে আমাদের বাংলার পরিযায়ী যে বাইরে যাচ্ছেন এই কাজের জন্য, সেখানে গিয়ে তিনারা নিপীড়িত হচ্ছেন। এর প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল 2টোর সময় কলকাতার রাজপথে তিনি এর প্রতিবাদে হাঁটবেন, মিছিল করে হাঁটবেন এবং আমাদের রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন প্রতিটি সাংগঠনিক জেলায় এরকমভাবে হাঁটার জন্য তিনি বলেছেন আর কি, যেন আমরা কলকাতায় আমাদের নেতৃত্বকে আমরা এখান থেকে আমাদের সমর্থন এবং উৎসাহ আমরা দুই দিক থেকে তিনাকে জানাবো। তো কাজেই যারা উপস্থিত আছেন আপনাদেরকে আমার অনুরোধ যে আপনারা আগামীকালকে 1:30টার মধ্যে
খড়খড়ি পার্টি অফিসে আসার জন্য আহ্বান জানাচ্ছি, যেন আমরা কলকাতায় 2টোর সময় আমাদের মুখ্যমন্ত্রী হাঁটবেন, আমরাও ঠিক 2টোর সময় আমরা হাঁটা আরম্ভ করবো আর কি। তো কাজে সকলকে আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।